হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব জলপাইয়ের আচার। প্রথমে জলপাই থেকে বটাগুলো ছিঁড়ে নিচ্ছি, তারপর আমি গোল গোল করে রাউন্ড করে কেটে নিব। তো গোল রাউন্ডে আমি সবগুলো জলপাই এভাবেই কেটে নিচ্ছি। তো একটু ঘন কুচি কুচি করে কেটে নিচ্ছি আমি সবগুলো এভাবে। এভাবে করে আমি সবগুলো জলপাই কেটে নিলাম। তারপর আমি ধুয়ে নেব, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি সামান্য পানি দিয়ে দিলাম। এটা যেহেতু কাঁচা জলপাই ছিল, সেজন্য আমি 5 মিনিটের মতো এখানে সিদ্ধ করে নিয়েছি। তারপর একটা চালনিতে ঢেলে নিলাম। আর এদিকে আমি 5 ফোড়নটা ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নিতে হবে, না হলে কিন্তু গ্রান আসবে না ভালো। সেই সুন্দর ফ্লেভারের জন্য আমি একটু ভেজে নিচ্ছি। তারপর আমি 5 ফোড়নটা পাটায় বেটে নিব। এদিকে আমি 4-5টা মতো শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচের গুঁড়ো করে নিব। তেজপাতা, দারচিনি, এলাচ, রসুন কুচি সবগুলো নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব শুকনো মরিচ। শুকনো মরিচটা হালকা করে ভেজে নিতে হবে প্রথমে। তারপর দিয়ে দিব আমি রসুন কুচিটা দিয়ে আরেকটু ভালো করে ভেজে নিব। তেল থেকে কিন্তু একটা বলক চলে আসছে। দিয়ে দিলাম দারচিনি। এখানে তেজপাতাটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি সেদ্ধ করে রাখা জলপাইটা দিয়ে দিচ্ছি এখানে। তো জলপাইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। তারপর আমি এখানে দিয়ে দিব চিনি। তো 1 কেজি জলপাইয়ের মতো এখানে। তো 1 কেজি জলপাইয়ের জন্য কিন্তু আমি 1 কেজি চিনি ব্যবহার করব। এখানে চিনিটা সমপরিমাণ ব্যবহার করার কারণ তো আমি মিষ্টি আচার তৈরি করব, সেজন্য কিন্তু আমি বেশি পরিমাণ চিনি দিয়েছি। তো চিনিটা কিন্তু জলপাইয়ের সাথে মিশিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। দিয়ে এই চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিব। তো দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে কিন্তু মিষ্টির টেস্টটা বাড়বে না। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তো এখন আমি সবগুলো উপকরণ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। তো নেড়ে ভালো করে মিশিয়ে নেব এখন। এই তো চিনি থেকে কিন্তু চিনিটা গলে একদম পানি হয়ে গিয়েছে। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করি নাই, আর আচারে কোনো পানি ব্যবহারও করা যাবে না। সেই চিনি থেকে কিন্তু গলে পানিটা ভেসে আসছে। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে থাকতে হবে, না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে আমি এখানে আচারটা তৈরি করছি। আচারটায় কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। এখানে কিন্তু আমি হলুদটা ব্যবহার করি নাই। হলুদটা ব্যবহার না করাতে কিন্তু কালারটা অনেক জোস হয়েছে। তো এইভাবে করে আস্তে আস্তে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে আসছে। তো এখন ঘন ঘন নেড়ে দিতে হবে। তো এভাবে করে আস্তে আস্তে নেড়ে নিতে হবে। কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে নিব, ঝোলটাকে শুকিয়ে নিব। এখানে আমি গুঁড়ো করে রাখা 5 ফোড়নটা দিয়ে দিলাম। 5 ফোড়নটা দিয়ে তারপরে 5 মিনিটের মতো আচারটা আমি চুলায় রাখবো। তারপর আমি উঠিয়ে নিলাম। এই তো ফাইনালি আমার আচারটা হয়ে গিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাকে অনেক সাপোর্ট করবেন। সবাইকে রইল অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।